শুভ সকাল সবাইকে। বৃষ্টি ভেজা আরও একটি দিনে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। ঘড়িতে এখন সকাল ওই 6:30 মতন বাজছে। তো ঘুম থেকে তো উঠতে মন চায় না, কিন্তু কি আর করব, যাই হোক উঠতে তো হবেই। তো উঠে পরে এখন সকালের যা নিত্যদিনের কাজকর্ম আছে সেই সমস্ত কাজকর্ম করছি। আর আজকে সকাল থেকেও বেশ ভালো পরিমাণে বৃষ্টি পড়ছিল, কিন্তু জানো তো তার পরের দিকে একটুখানি রোদ দিল। তো যাই হোক বাবা বাঁচোয়া, না ছাড়া ঘরের মধ্যে এত পরিমাণে কাপড় জমেছিল যে আর ঘরের মধ্যে মেলার মতন জায়গা ছিল না। তো দেখো সকালে জানলাটা খুলে দিলাম, আর জানলা দিয়ে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এই সময়টাতে না ঠান্ডা লেগে যাওয়ার ভীষণ চান্স থাকে, কারণ এই সময়টা সকাল দিকটাতে ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, আবার একটু পরে হলে যখন রোদ দিয়ে দিচ্ছে তখন ভীষণ গরম করছে। তো যাই হোক সকালবেলাতে একটু হালকা ফুলকা স্কিন কেয়ার করে নিলাম। যা কিছুই করো না কেন নিজের যত্নটা নিজেকেই করতে হবে, কারণ নিজের যত্নের কথা কিন্তু কেউ বলে দেবে না যে করার জন্য। তো যাই হোক সকালবেলায় একটুখানি স্কিন কেয়ার করে এখন চলে এসেছি ব্যালকনিতে। আর দেখছি এখানে যে অনেক কটা ফুল ফুটেছে, এই টগরগুলো অনেকগুলো ফুটেছে, আর এখানে একটা জবা ফুল ফুটেছে। আর বেশ কিছুদিন আগে একটা নয়নতারা গাছ একদম বড় হয়ে গেছিলো। তোমরা যারা আমার বড় ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছো। ওই গাছটাতে দেখছি এখন ভরে ভরে ফুল ফুটছে। কোনো গাছ যদি এরকম মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ফুল দেয় না, তাহলে সেটার মজাই আলাদা। যে কোনো জিনিসকে যতটা পরিমাণে যত্ন করবে সেই জিনিসটা তত সুন্দর ফল দেবে, সেটা গাছ হোক বা ঘরবাড়ি হোক বা সম্পর্ক হোক। যে কোনো জিনিসের যত্নটা খুবই ম্যান্ডেটারি। আমরা অনেক সময় হয়তো ঘরবাড়ি বা গাছপালা পশু পাখি সমস্ত কিছুকেই যত্ন করি, কিন্তু বিভিন্ন কাজের চাপে নিজেদের সম্পর্কগুলোকেই যত্ন করতে ভুলে যায়। তো সেটাও একদমই উচিত নয়। সম্পর্কটা বাকি সমস্ত জিনিসের মতনই, প্রতিটা জিনিসই চায়, তাতে সেটা সজীব বস্তু হোক বা জড় বস্তু হোক, যে তাকে যেন কেউ যত্ন করে, তার যেন কেউ কেয়ার করে। তো এদিকে আমি চা চাপিয়ে দিয়েছি, চা আমার হয়ে গেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত চা খাইনি। আগে ভাবলাম গোপালকে উঠিয়ে দিই তারপরে চা খাবো। তো এদিকে আমি গোপালের বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম। গোপালের যে একটা আমি এখানে পদ্ম আসন কিনেছিলাম, সেই পদ্ম আসনটা গোপালের সিংহাসনে পেতে রেখেছিলাম, কিন্তু তাতে না আমার গোপালকে বসাতে ভীষণ অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য পদ্ম আসনটাকে সরিয়ে পরে আমি এখানে আবার যে নর্মাল পাতার কাপড়গুলো থাকে সেগুলোকে পেতে দিলাম। আর গোপালের স্নানের জলটার মধ্যে অগরু দিয়ে দিচ্ছি। দেখবে যে কোনো জিনিস কতটা সুন্দর দেখতে, সেটার থেকেও ম্যাটার করে যে জিনিসটা কতটা কমফোর্টেবল। যেমন পদ্ম আসনটা দেখতে খুবই সুন্দর, কিন্তু আমি ওটা পাতার পরে ফিল করলাম যে না, এখানে গোপালকে বসাতে অনেকটাই অসুবিধা হচ্ছে, তাই আমি এটা চেঞ্জ করে দিলাম। তো এরপরে গোপালকে আমি সকালবেলায় স্নান করিয়ে প্রসাদ দিয়ে নিলাম। আজকের মতন সকলকে টাটা বাই বাই। ঈশ্বরকে আয়না দর্শন করিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি দিনের সাথে। সকলে খুব ভালো থেকো।